ছবিটা দেখো, একটা টমেটোর ছবি, একটা না কতগুলো টমেটোর ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক মিডিলের একটু সাইডে এইখানে আমি বোটাটা প্রথমে আঁকলাম, তারপরে টমেটোটাকে এঁকে দিলাম। টমেটো তোমরা সবাই আঁকতে পারো কম বেশি, যারা পারো না তারা দেখে নাও, আগে বোটাটাকে এঁকে নেবে তারপরে বডিটাকে আঁকবে। এই দুটো টমেটো আঁকলাম, এখানে আরেকটা টমেটো আঁকবো। এই হয়ে গেল তিনটে টমেটো আঁকা। এবার নিচে আমি একটা কাটা টমেটো আঁকবো, ডিটাকে উল্টে দিলে যেমন হয় ঠিক সেইভাবে এঁকে একটা কাটা টমেটো এঁকে দিলাম। এবার আমি শেড করব। ইয়ারবাড সবার বাড়িতেই থাকে, ইয়ারবাড দিয়ে কালি কোনো একটা জায়গার মধ্যে ঘষে নেবে পেন্সিল দিয়ে, তারপর সেই কালিটাকে এইভাবে ইয়ারবাড দিয়ে পুরো টমেটোর গায়ে দিয়ে দেবে। ডিপ থেকে লাইট, আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে ডিপ হবে, ডান দিকটা লাইট হবে। এবার আমি ওইভাবে দিয়ে নিয়ে এবার 10B পেন্সিল দিয়ে আমি শেড করছি। দেখো ঠিক এইভাবে সুন্দর করে ধরে 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 একই দিকে থ্রোয়িং করে আর সুন্দর করে মিলিয়ে দেবে। আগেও বলেছি যে পেন্সিল শেডে বর্ডার চলে, তাই বোটাটার মধ্যে একটু ভালো করে বর্ডার দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপর আমি শেড করে দিচ্ছি। টমেটো বেগুন বা এই ধরনের মানে গ্লেজি চকচকি জিনিসগুলোর ওপর যখন আলো পড়ে তখন একটা অতিরিক্ত একটা আলো পড়ে, সেটাকে হাইলাইট বলে। আমি দেখো একটু হাইলাইট ছেড়ে দিয়েছি, অতিরিক্ত আলো সেই জায়গাটা সাদা করে দিয়েছি। এবার সেকেন্ড টমেটোটার মধ্যে গেলাম, সেটাও একইভাবে বোটাগুলোকে বর্ডার করে নিয়ে আর একইভাবে 10B পেন্সিল দিয়ে 10B বা 8B পেন্সিল দিয়ে করবে। দুটো টমেটো পাশাপাশি, যেহেতু দেখো আমি এই এখন যে টমেটো আঁকলাম তার উপর দিকে ডান দিকটা একটু সাদা রেখে দিলাম যাতে দুটো টমেটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা যায়, সেটা তোমরা একটু খেয়াল করে করবে। আর বোটাগুলোর মধ্যে যদি কালি ঢুকে যায় তাহলে একটু ইরেজ করে নেবে, একটু মুছে নেবে। তারপরে বোটাগুলো মোটামুটি সাদাই থাকবে, পরে একটু হালকা শেড দিয়ে দেবো। এবার 3 নম্বর টমেটোর গায়ে শেড দিচ্ছি। এটাও ঠিক 8B বা 10B পেন্সিল দিয়ে করবে, নিচের দিকে ডিপ দিয়ে উপর দিকে লাইট করে দেবে। এইভাবে 3টে টমেটোই শেড দেওয়া হয়ে গেল। আমি তারপরে ইয়ারবাডটা দিয়ে একটু আরেকটু যে জায়গায় একটু দাগ দাগ রয়েছে করে সমান হয়নি সেই জায়গাটা ভরাট করে দিলাম। এবার কাটা টমেটোর গায়ে আমি এখানে দানা বা উপরে যে সাদা সাদা অংশটা থাকে ভেতরে, সেই সাদা অংশটাকে দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা টকটকা লাল থাকে তাই আমি এই জায়গাটা একটু ডিপ করে ভরাট করে দিলাম। আর তারপরের অংশটা একটু হালকা এটা একটু ডিপ করে দেবে। এবার এই জায়গাটার মধ্যে আমি ইয়ারবাড দিয়ে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এই জায়গাটা একটু ইয়েলো একটু রেডিশ টোন আছে। আর 4B বা 6B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। এখানে ছায়াটা পড়েছে, আমি এখানে ছায়াটাকে এঁকে দিলাম, ওই একইভাবে করবে, থ্রোয়িংটা যেন একই দিকে হয়। এটারও ছায়া পড়েছে, ছায়াটা দিয়ে দিলাম। এবার ইরেজার দিয়ে আমি হাইলাইটগুলো একটু ভালো করে বুঝিয়ে দিলাম। ইরেজার দিয়ে এভাবে হাইলাইটটা বের করে দেবে। এখানে ডান দিকটা একটু অনেকটা জায়গা রয়েছে তাই আমি এখানেও একটা কাটা টমেটো দিয়ে দিলাম, একটা টুকরো। ঠিক ডিটাকে উল্টো করে যেভাবে আগেরটা এঁকেছিলাম ওইভাবে আঁকলাম। আর এই মাঝখানটা একটু সাদা থাকে, একটু দানা দানা, সেগুলোকে আমি বর্ডার করে দিলাম। তারপরে বাকি এই জায়গাটা আমি একটু ডিপ করে দেবো, এটা 10B পেন্সিল দিয়ে ডিপ করে দেবে।
এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।